আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো MySQL ডাটাবেস তৈরি করা এবং একটা টেবিল তৈরি করা। কিভাবে আমরা ডাটাবেস এবং টেবিল তৈরি করব সেটা দেখবেন। তো প্রথমে আমরা ডাটাবেসটা তৈরি করার জন্য আমাদের এখানে জ্যাম যেটা আছে, জ্যাম কন্ট্রোলার সেটা আমরা এখানে নিয়ে এসেছিলাম। এটাকে ওপেন করলাম। এই দুইটাকে স্টার্ট করে নেবেন। করার পর আমরা কেটে দিবেন, তাহলে এখানটা কিন্তু কাজ করবে। ঠিক আছে? তারপরে আমরা এখানে কি লিখব? এই যে আমরা জ্যামটা ইনস্টল স্টার্ট করার কারণে আমরা এখানে কি পাবো? পিএইচপি আগে কি লিখবেন? লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন লিখবেন, তাহলে কি হবে? এটা চলে আসবে। আসলে পরে বুঝতে পারবেন যে এখানে পিএইচপির ইয়াগুলা চলে আসছে। আর এখানে যদি দেখেন, এখানে ডাটাবেজ চাইলে পারে এখানে ডাটাবেজগুলা দেখতে পাচ্ছেন। আর এসকিউএল যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ইউজার অ্যাকাউন্টস যেগুলো আছে সেখানে এই ইউজারগুলা আমাদের তৈরি করা আছে ডিফল্ট ভাবে। আমরা সাধারণত এই ইউজারটাকে ইউজ করতে পারি যে রুট, ইউজার নেম রুট, হোস্ট নেম লোকাল হোস্ট, এরকম ভাবে আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। তো প্রথমে বলি যে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে শুধু ডাটাবেজ একটা তৈরি করব। তো ডাটাবেজে গেলেন, যাওয়ার পর আপনি এখানে কি লিখতে পারেন? এখানে লিখতে পারেন আপনার ডাটাবেজের নাম। আমরা 10bp নামে আমাদের ডাটাবেজটা দিলাম এবং এখানে যেটা আছে সেটাই থাকুক, জেনারেল সিএস ইউটিএফ সেটা থাকার পর আমরা এখানে ক্রিয়েট দিব। তাহলে এখানে একটা ডাটাবেজ তৈরি হয়ে গেল। হ্যাঁ, এই ডাটাবেজটাকে সিলেক্ট করে দেখাচ্ছে, এই যে দেখেন। আর এখানে ডাটাবেজের একটা নাম দিব। তো আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করব যেহেতু, তো ক্যাটাগরিজ নাম দিয়ে দিলাম। আর কয়টা ফিল্ড থাকবে? ঠিক কয়টা, এখানে নাম্বার দিয়ে দিবেন, কলাম নাম্বার। তো আমরা সাধারণত একটা আইডি থাকবে, প্রাইমারি আইডি, আর ক্যাটাগরি নেম, আর ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাসটাও আমরা দিয়ে রাখবো, আর ডেট অ্যান্ড টাইম, এই আমরা আপাতত 4টা ফিল্ড দিয়ে রাখবো। তার কারণে 4টা দিলাম। তারপর এখানে কম বেশি আপনি এখানে করতে পারবেন। আমরা কি করব? গো করব। করার পর এখানে আইডি দিলাম। আইডি দেওয়ার পর ক্যাটাগরি নেম দিলাম, পাবলিকেশন স্ট্যাটাস এবং ডেট অ্যান্ড টাইম দিলাম। এখন এই ডাটাগুলা কি টাইপের হবে সেটা বলে দিতে হবে। তো এই ডাটাগুলা দেখেন যে আইডিটা কি সাধারণত ইন্টিজার হবে, মানে এটা হচ্ছে নাম্বার যেগুলা হয় সেগুলা, যেমন 1 2 3 4 সেটা। তো এখানে ইন্টিজার আমরা টাইপটা দিয়ে দিলাম এবং কয়টা নাম্বার পর্যন্ত হবে। এখন যদি আমরা বলি যে এরকম যদি বলি, এখানে নাম্বার যদি আমি 11 দিই, তার মানে হচ্ছে কি, কি হবে? এখানে নাম্বারটা হচ্ছে এই সংখ্যাগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এরকম এতগুলা সংখ্যা এখানে হবে। তো আমরা এখানে কি করব? সেটা 11 না দেওয়ার পর আমরা এখানে 5 দিলাম। 5 দিলে পরে তাও মানে 5টা সংখ্যা হবে, মানে 5টা 9 হবে। ঠিক আছে? তো সাধারণত এতগুলা হয় না। তো আমরা কি করব? 4 করে দিই, তাহলে 4টা সংখ্যা হবে। হ্যাঁ, আর এখানে এখানে এটা কি হবে? এটা ইনডেক্সটা হবে কি হবে? প্রাইমারি ইনডেক্স হবে, মানে প্রাইমারি কি হবে? হ্যাঁ, আর শুধু আইডিটাকে আমরা সবসময় কি করব? প্রাইমারি কি করে রাখতে পারি। আর এটা অটো ইনক্রিমেন্ট হবে, মানে 1 2 3 4 এটা কি হবে? আমাকে লিখতে হবে না, এটা একাই একাই কি হবে? একটা করে অ্যাড হবে, আর একটা করে 1 2 3 4 5 এভাবে করে অ্যাড হবে। সেটার জন্য আমরা এআইটা অটো ইনক্রিমেন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এইটুকু কাজ করলেই আমাদের মোটামুটি এই আইডি ফিল্ডের কাজগুলো শেষ। আরো কাজ আছে। তো এখানে ক্যাটাগরি নেম যেটা আছে সেটা আমরা ভার্কার দিয়ে দেব। এখানে দেখেন যে এটা কতগুলা স্ট্রিং নিতে পারবে। এখানে 0 টু 65 আর 335 এটা দেখাচ্ছে। তো এতগুলা স্ট্রিং নিতে পারবে। তো আমরা কি করব? এখানে আমাদের যতগুলা দরকার হয়, মানে এই যে দেখছেন না 535, এর নিচেই রাখবো, আর বেশি দেওয়ার দরকার নেই। আর টেক্সট যদি আপনি ইউজ করতে যান, তাহলে দেখেন যে 65,535টা আপনি অক্ষর লিখতে পারবেন, লিটার লিখতে পারবেন। ঠিক আছে? তো আমরা সাধারণত কি করব? এই যে ভার্কার আছে না, এখানে যখন দেখবেন যে এই আছে, কম সংখ্যা লেখার প্রয়োজন হবে, তখন সেখানে আমরা 100টা লেটার লিখতে পারি, এরকম
একটা সংখ্যা দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম। আর পাবলিকেশন স্ট্যাটাস এখানে কি হবে? এখানে অন অথবা ট্রু হবে। মানে 0 অথবা 1 হবে যেটা পাবলিকেশন স্ট্যাটাস। তাই আমরা টাইনি ইন্টিজার মানে একবারই ছোট সংখ্যা হবে। এখানে 1 দিলেই হবে। ঠিক আছে? আর এখানে ডেট অ্যান্ড টাইম এখানে আমরা varchar ইউজ করব। যেহেতু আমরা এই ডেট অ্যান্ড টাইমটাকে আমরা নিজের মতন করে সাজিয়ে নিব। তার কারণে আমরা varchar ইউজ করছি। নয়তো আমরা ডেট অ্যান্ড টাইম ইউজ করতে পারতাম। ঠিক আছে? তো এখানে 50 দিয়ে দিলাম। তো এইটুকু দিলেই হয়ে যাবে, আর কিছু করার নাই। তারপর এখানে আপনার যদি মনে হয় যে আরেকটা আপনার কলাম নেওয়া প্রয়োজন, তো আপনি এখানে কি করতে পারবেন? জয়টা কলাম প্রয়োজন হবে, তো এটা টিপ দেওয়ার পর আপনি এখানে গো দিতে পারবেন। গো দিলেই আরেকটা রো চলে আসবে। তো দেখেন আরেকটা চলে আসলো। হুম? তা আমার যদি প্রয়োজন না হয় তাহলে এটা ফাঁকাই থাকবে। ফাঁকা থাকার পর আপনি কি করবেন? গো দিবেন। এখানে গো না, এখানে সেভ দিবেন। তাহলে কি হবে? এই যে সংখ্যা মানে যেটা আমরা পূরণ করেছি সে কলামগুলাই শুধু আসবে, বাকিগুলা আর আসবে না। যে ফাঁকাগুলা আমরা যে আরেকটা রো গুলা নিলাম কিনা, কলামগুলা নিলাম না, সে কলামগুলা কিন্তু আসছে না। ঠিক আছে? মানে যেটা প্রয়োজন শুধু সেটাই থাকবে। আর আপনার যদি এখানে মনে হয় যে এটুকু চেঞ্জ করা প্রয়োজন, তো এখানে চেঞ্জ দিয়ে এখানে মানে লেখাগুলা আপনার কি করতে পারবেন? চেঞ্জ করতে পারবেন। তো গেলাম। তারপরে যদি স্ট্রাকচারে যাই, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর যদি মনে হয় যে এটা ডিলিট করে দিব, তাও করতে পারবেন। আপনি এখানে ড্রপ এ যাওয়ার পর ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে এখানে সবকিছুই দেওয়া আছে। আপনি এখানে একটু পড়ে একটু চিন্তা ভাবনা করলে আরো সহজে বুঝতে পারবেন। তাহলে আমাদের একটা টেবিল তৈরি করা হয়ে গেল। ডাটাবেস তৈরি করে টেবিল তৈরি করা হয়ে গেল। এরপরে আমরা এই টেবিলে আমরা কি করব? ডাটা এড করে দেখাবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।